আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রথম ভিডিও এটি, আশা করি সবার ভালো লাগবে। আজকে আমি যাব সুইজারল্যান্ড। তাই দুপুরে নাস্তা সেরে বের হয়ে গেছি। আমরা যাব ৫ জন। দুপুর ১:৩০-এ আমরা রওনা দিলাম ইতালির মিলান থেকে। আমাদের পৌঁছাতে সময় লাগবে ২ ঘন্টা ২০ মিনিট। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব পৃথিবীর সুন্দরতম জায়গা। মনে হবে এই সুন্দর প্রকৃতির মাঝে আমার মতো আপনারাও হারিয়ে গেছেন। ওহ, ভালো কথা। আমার পরিচয় তো দিলাম না। আমার নাম ইশাত, ইতালির মিলান শহর থেকে। চলুন বেশি কথা না বলে যাওয়া যাক পৃথিবীর সুন্দরতম জায়গা সুইজারল্যান্ড। আমরা গাড়িতে করে যাওয়ার সময় সুন্দর প্রকৃতির সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে পড়ছিলাম। আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে বড় বড় পাহাড়, গাছপালা আর ঘাসের চাদরে ঢাকা পাহাড়গুলো নিজ চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আসলে আল্লাহর সৃষ্টির যতই প্রশংসা করি না কেন, কম মনে হবে। আমরা এখন ইতালি আর সুইজারল্যান্ড বর্ডারের কাছাকাছি চলে এসেছি। কিছু সময়ের মধ্যে চলে যাব সুইজারল্যান্ডের মধ্যে। বাম পাশ দিয়ে যে গাড়িগুলো আসছে সেগুলো সুইজারল্যান্ড থেকে ইতালির মধ্যে আসছে, আর আমাদের ডান পাশের গাড়িগুলো সুইজারল্যান্ডের মধ্যে ঢুকছে। দেখতে দেখতে চলে আসলাম সুইজারল্যান্ডের একটি পাহাড়ে ঘেরা লেকের মধ্যে। জায়গাটা অনেক সুন্দর। অনেক সময় কাটাই এই জায়গায়। কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত, আবার কেউ আমার মতো ভিডিও করা নিয়ে ব্যস্ত। এত সুন্দর জায়গা স্মৃতি বানিয়ে রাখার চেষ্টা সবার। আমরা এখন এসে পৌঁছাই বিকাল 4:30টায়। এখানে 30 মিনিট ঘোরাঘুরি শেষ করে আবার রওনা দিলুম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। ওহ, যাওয়ার আগে আপনাদের এই জায়গার কিছু সুন্দর ভিউ দেখাই দেখুন। জায়গাটা আসলে কত সুন্দর। নীল জলরাশি আর চারদিকে সবুজে ঘেরা পাহাড়, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। আমিও এই জায়গাটা স্মৃতি বানিয়ে রাখার জন্য একটু ভিডিও করে রাখলাম। সত্যি বলতে নিজ চোখে আরো অনেক বেশি সুন্দর জায়গাটা। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এখানে আসার জন্যই মূলত সুইজারল্যান্ড আসা। এখানে আসতে ৩.৫ ঘন্টা লেগেছে। এখন সময় বিকেল ৫টা, আর এই সময় কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। প্রথম ওই জায়গার থেকে এইটা অনেক বেশি সুন্দর। এখানে প্রায় ১ ঘন্টার মতো সময় কাটিয়ে তারপর আবার যাব ইতালির মধ্যে আর একটি সুন্দর জায়গা, যার নাম হচ্ছে লেক কমো। ফেরার পথে চলে আসলাম ইতালির মধ্যে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র লেক কমোতে। ইতালি আসলে এই জায়গায় না, আসলে ইতালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এখানে পর্যটকদের জন্য অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে বোট রাইডিং। ছোট বড় অনেক ধরনের বোট ভাড়া নিয়ে তাতে চড়ে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এখানে অল্প সময় কাটানোর পর সন্ধ্যার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কত সুন্দর পানি! সন্ধ্যা না হলে গোসলটা সেরে ফেলতাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় গোসল করিনি। আবার একদিন সময় করে আসব আর এই লেকে গোসল করে যাব। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আর আমার প্রথম ব্লগ ভিডিও কেমন লাগলো বলে যাবেন।